জলপাইগুড়ি আলিপুরদুয়ারে প্রথমে যাব পার্থর কাছে। পার্থ আছেন আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এখনো সেই রকম কিছু খবর আসেনি। কি অবস্থা? আহা, পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো, দেখতেও খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ মনে হচ্ছে। ভোটটা কিরকম হচ্ছে? একেবারে তাই। যেমন আবহাওয়া রয়েছে তেমনই কিন্তু ভোটের আবহাওয়া কিন্তু একই রকম। আচ্ছা। মনোরম আবহাওয়া যেমন রয়েছে আকাশে, তেমনি ভোটও কিন্তু চলছে শান্তিপূর্ণভাবে সকাল থেকে। এখনো পর্যন্ত আলিপুরদুয়ার যে চা বলয়, যে চা বলয় বড় ফ্যাক্টরি আলিপুরদুয়ার লোকসভার আসনে, হ্যাঁ। সেই চা বলয় কিন্তু নির্বিঘ্নে ভোট পর্ব সম্পূর্ণ হচ্ছে, চলছে এখনো নির্বিঘ্নে ভোট পর্ব চলছে। যদিও এই তুলসীপাড়া একেবারে বীরপাড়ার কাছে তুলসীপাড়া চা বাগান, সেই তুলসীপাড়া চা বাগানে যে জুনিয়র হাই স্কুল রয়েছে, সেখানে বিজেপির 4টি বুথ রয়েছে, 4টি বুথে বিজেপির কোনো পোলিং এজেন্ট নেই। সকাল 7টায় ভোট শুরু হয়েছে, বেলা সকাল 11টা, অর্থাৎ 4 ঘন্টা কোনো পোলিং এজেন্ট ছিল না। যখন প্রার্থী মনোজ টিগ্গা সেখানে যান, কারণ তিনি কি? সাফ জানান যে সেই এলাকায় তাদের তেমন কর্মী নেই, কারণ সেই এলাকাটি তৃণমূল কারণ হলো তৃণমূল সেখানে সন্ত্রাসী হাবু তৈরি করেছে। সেই জন্য স্থানীয় লোকদের না দিয়ে তারা কাছেই লঙ্কাপাড়া চা বাগান রয়েছে, সেই লঙ্কাপাড়া চা বাগান থেকে 4 জন দলীয় কর্মীকে নিয়ে এসে সেখানে তারা পোলিং এজেন্ট হিসেবে রাখবে, এমনটা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রিসাইডিং অফিসার নাকি দেননি, যদিও যাবতীয় অভিযোগ প্রিসাইডিং অফিসার উড়িয়ে দিয়েছেন। তাই এমন কোনো ঘটনাই ঘটেনি বলে প্রিসাইডিং অফিসার, তার পাল্টা দেয় প্রিসাইডিং অফিসারে যে সময় মতো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যে তার মধ্যে পোলিং এজেন্টকে ঢুকতে হবে, যারা নির্বাচনের সঙ্গে যুক্ত তাদেরকে ঢুকতে হবে, তারপরে মক টেস্ট হবে। আচ্ছা। সেই সব পর্ব যখন শেষ হবে, নির্দিষ্ট সময় দেরিতে আসা তিনি তাদের না করেননি, তা নিয়ে একটু খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তাছাড়া কিন্তু মোটের উপর এই মুহূর্তে উত্তরের এই চা বলয় আলিপুরদুয়ারের, যেটা মোটের ওপর এই শান্তিপূর্ণ জেলা চা বাগান, চা একটা ফ্যাক্টর, কিন্তু আমরা আসবো, অনেক সময় রয়েছে, অনেক